যে আইতাছে কিন্তু রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তুমি মারো, আমি রেডি। আজকে না একটু টেনশনের মধ্যেই আছি। আর আজকে হঠাৎ করে ইচ্ছা হলো ক্রিকেট খেলবো। আচ্ছা, তো ক্রিকেট খেলতে গিয়ে ওই সঞ্জিত ব্যাট করছিল, আমিও বল করছিলাম। বল করতে গিয়ে হঠাৎ জোশে মানে বলটা একটু স্পিডেই হয়ে গেল আর গিয়ে ওর মেন পয়েন্টে পড়ে গেল। তো বেশ ভালো ব্যথা পেয়েছে, তাই একটু টেনশন করছি। ব্যথায় খুব কাতরাচ্ছিল ওই সময়, কিছু হবে কিনা বা কিছু হওয়া বা না হওয়ার যদি আমরা কোথায় লাগছে সেটা জানতে হবে। চলো মডেলের মাধ্যমে তোমাকে ব্যাপারটা বোঝাই। আমরা জানতে চেয়েছিল খেলতে গিয়ে যে ব্যথা পেয়েছে সেটা রিস্কি হতে পারে কিনা। সেটা জানার আগে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটু জেনে নিই। এটা হচ্ছে টেস্টিস, দুটো টেস্টিস যেটা বডির বাইরে স্ক্রোটামের মধ্যে থাকে, যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন এবং স্পার্ম তথা শুক্রাণু তৈরি হয়। এই হচ্ছে বাস ডিফারেন্স বা শুক্রনালী। এইটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এখানে ইউরিন স্টোর হয়। এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, এটা কাউপার গ্ল্যান্ড, এটা সেমিনাল ভেসিকল। এইটা হচ্ছে প্যানিস, আর এইটা হচ্ছে জননমূত্র নালী বা ইউরেথ্রা, যেখান থেকে ইউরিনও পাস হয় আবার স্পার্মও পাস হয়। তো এইগুলি তো হচ্ছে নাম। এবার প্রশ্ন হচ্ছে যে ব্যথাটা পেলো সেটা রিস্কি হতে পারে কিনা। যেহেতু এটা রিপ্রোডাক্টিভ অর্গান, টিস্যুগুলি খুব সফট থাকে, সেন্সিটিভ অর্গান, রিস্ক হতেই পারে। যদি টেস্টিস ফুলে যায় অবভিয়াসলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা প্রয়োজন, কারণ সেখানে সেমিনিফেরাস টিউবিউল, লেডিক সেল, সার্টুলি সেল, অনেক সেন্সিটিভ টিস্যু রয়েছে এবং বেশি হলে কিন্তু সেটা টেস্টিকিউলার টর্শনও হতে পারে। তাই সববার খেলার সময় ধ্যান রাখতে হবে যে আমাদের যাতে ইম্পর্টেন্ট অর্গানগুলিতে যাতে বেশি চোট না লাগে।